তেলেঙ্গানার প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হলো খড়গপুরে। উদ্ধার সোনার বিস্কুট, বিদেশি কারেন্সি, রূপোর জিনিসপত্র সহ নগদ 2 লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। খড়গপুর স্টেশন থেকে দুজনকেই গ্রেপ্তার করল জিআরপি। তাদের কাছ থেকে উদ্ধার হলো সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, দিনার ও রূপোর জিনিসপত্র, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। বৃহস্পতিবার ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যখন খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল। সেই সময় এই দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে জিআরপি। ধৃত দুজনের নাম রোশন কুমার মণ্ডল ও উদয় কুমার ঠাকুর। জানা গেছে, তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মালুভাটি বিক্রমা কোনো কারণে বিদেশে গেছেন। বাড়িতে রেখে গিয়েছিলেন কাজের ছেলে রোশন কুমার মণ্ডলকে। রোশন কুমার মণ্ডল বিহারের বাসিন্দা। রোশন ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুরকে। দুজনের বাড়ি বিহারে। দুজনে মিলে ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকায় তার বাড়ি থেকে চুরি করেছে প্রচুর পরিমাণে টাকা, সোনা, বিদেশি কারেন্সির উপর জিনিসপত্র। সেগুলি নিয়ে আসার সময় জিআরপির হাতে ধরা পড়ে। ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলেঙ্গানা পুলিশকে খবরও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল। তিনি জানিয়েছেন, কদিন আগে ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল আর সেই চুরির তদন্ত চলছিল। আজ আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম তখনই এই দুজনকে দেখেই সন্দেহ হয়। তখনই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করেছে। শুক্রবার এই 2 অভিযুক্তকে আমরা কোর্টে তুলব। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ চলছিল। তো সেখানেই দুজন সাসপেক্টেড পার্সন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটসের যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার, এগুলো আমরা পেয়েছি। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি। একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পার্লস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি। সোনার বিস্কিট পেয়েছেন? সোনার একটা বিস্কিট পাওয়া গেছে যেটার ওজন হচ্ছে 100 গ্রাম। ম্যাম, কোথায় থেকে পেয়েছেন, কিভাবে এরা এসে কোথায় চুরি করেছিল? এটা পাওয়া গেছে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে এবং তখন এটা 7 নম্বর প্ল্যাটফর্মে ছিল, খড়গপুর 7 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আর এরা ডিউরিং ইন্টারোগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর, এই দুজনকে আমরা ট্রেন্ড করি। তো এই রোশন কুমার মণ্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে। মাল্লুভাটি বিক্রমা, এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন। আমরা বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লুভাটি বিক্রমা, যিনি প্রেজেন্ট পিএস টি ভাস্করা, উনি একটি কমপ্লেন্টও বাঞ্জারা হিলস স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই, বাঞ্জারা হিলসের বাড়িতে নেই, উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে ইউএসএতে গেছেন, সেই জন্য উনি এই রোশন কুমার মণ্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজ কেয়ারটেকার রেখে যান। এবং এই রোশন কুমার মণ্ডল ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে, যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে। অর্থাৎ ওদের ওখানে 306 BNS এ একটা কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এখানে রোশন কুমার মণ্ডল এবং তার যে সাগরেদ উদয় কুমার ঠাকুর, তাদেরকে তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোশন কুমার মণ্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবারের দোকানে কাজ করত এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করার, ও সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওনারা এখন বাড়িতে নেই সেই জন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা এই চেস্টটাকে, সিন্দুকটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে। ওদের মোটো ছিল, ওরা বাড়ি হচ্ছে মধুবনী, বিহারে।
ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে। যেহেতু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়ার সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি, তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে। ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে। ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্দার ট্রেন ধরে ওরা চলে যেতে হচ্ছে বিহারে ওদের বাসস্থানে। এই দুজনের বাড়ি কি বিহার? এদের দুজনের বাড়ি বিহারে। রোশন কুমার মণ্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আরার, আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার। হায়দ্রাবাদে কাজ করতো না ও খবর পেয়ে বিহার থেকে গিয়েছে? উদয় কুমার ঠাকুর এখনো পর্যন্ত যেটা জানা গেল ইন্টারোগেট করে, যে ও কিন্তু হায়দ্রাবাদে কাজ করতো না, ও বিহারেই থাকতো এবং ওর বন্ধু অর্থাৎ রোশন কুমার মণ্ডলী কিন্তু ওকে কোনো অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠায়। এদের দুজনের কি কোনো পাস্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? সেটা এখন আমরা ইন্টারোগেট করছি, আর সেটা আমরা দেখবো আছে কিনা। সামনে তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন? চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।